পুরেতে পান্ত শেষ স্যার শেষ বেশি গেল অসাধারণ অসাধারণ গান হয়েছে আর কেমন হয়েছে স্যার? খুবই সুন্দর গান হয়েছে বুঝছেন। এটা তো আসলে অন্য ধরনের একটা গান বুঝছেন। আমাদের জলের গানের প্রত্যেকটা গানই আমার পছন্দের বুঝছেন। ওদের গানগুলা মানে খুবই মাটির গান, ওদের নামটার সাথে ওদের গানগুলা খুব সুন্দর। আসলে স্যার ওই যে জলের গানের গান তো এজন্য ভালো লাগতেছে। হ্যাঁ ওই গানগুলো আমার প্রত্যেকটা আচ্ছা গানের মধ্যে ভালো লাগে। স্যার আপনি স্যার আমাদের মানে স্যার আপনি তো মানে আমরা স্টুডেন্টদের জিনিস ভালো না লাগলেও বলবেন, মোটিভেশন দিবেন যে ওয়েল ডান গুড। বাকিদের কথা তো বুঝতেছি ভালো লাগছে। সবাই বলেন, আমরা সবার আগে বললাম, আপনি চ্যাট বক্স চেক করেন দেখেন। আমরা সবার সাথে বলা শুরু করলে আপনি কিছু শুনতেই পাবেন না। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। والله جميل جميل انتو بويز جميل والله আমার একটা গান আছে। শুকরান শুকরান জাযাকাল্লাহ রাইট। ভালোবাসো কিনা জানি না। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ ওই আর একটা গান আছে ভালোবাসো কিনা তা আমি জানি না, আমার কাজ আমি করে যাব। যদি এটা অনেক জনপ্রিয় গান, এটা পার্টি আমাদের গান। শেষ গান হবে। আপনারা যে প্লেসটা এখন পাইছেন ওইটা ওই গানটা আরো সুন্দর বানাবে। ওইটা গান ভাই ভাই গান ভাই রাহেন ভাই গান ওইটা গান শুন ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তুমি বাসো কিনা তা আমি জানি না, ভালোবাসো কিনা তা আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়ারে যাব, চিন্তা হতে আমি চিতানলে যাব, আমি তোমারে বন্ধু ভালো যে বাসিব বন্ধু রে। তুমি বাসো কিনা তা আমি জানি না, ভালোবাসো কিনা তা আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়ারে যাব, চিন্তা হতে আমি চিতানলে যাব, আমি তোমারে বন্ধু ভালো যে বাসিব বন্ধু রে। বন্ধু রে কোন সে ডোরে বাঁধিয়া মোরে গটি বানায়া রাখিলা উড়ায়ে, শন শন করিয়া যাই গান গাহিয়া, শন শন করিয়া যাই গান গাহিয়া, দিও না বন্ধু তুমি নাটাই ছাড়িয়া, পাগল হয়ে কালা যাব যে মরিয়া বন্ধু রে। ভালোবাসো কিনা তা আমি জানি না, তুমি বাসো কিনা তা আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়ারে যাব, আমি তোমারে বন্ধু ভালো যে বাসিব বন্ধু রে। বন্ধু রে পারে পারে নগরে বন্দরে খুঁজিয়া তোমারে ধারা বহাবো, বাউল সাজিয়া একই তারা লইয়া, বাউল সাজিয়া একই তারা লইয়া, সাজের আধারে তোমায় খুঁজিয়া বেড়াবো, আমি তোমারে বন্ধু ভালো যে বাসিব বন্ধু রে। তুমি বাসো কিনা তা আমি জানি না, ভালোবাসো কিনা তা আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়ারে যাব, চিন্তা
তোমারে বন্ধু ভালো যে বাসিব বন্ধু রে। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি অনেকদিন গান গাই না, সামনে ছিল না হাতে, তো অনেকদিন প্র্যাকটিস মানে গান গাই না, অ্যাকচুয়ালি চিল্লাচিল্লি করি না, তো লিরিক্সটা একটু মানে মাঝে একটু ঝামেলা করছিল, এজন্য হচ্ছে মানে হ্যাঁ, একটু এটা আমাদের উঠানামা অ্যাডজাস্ট করছে, করে নিছে, নাহলে আরেকটু ভালো সমস্যা হতো। না, এটা সমস্যা না। এটা তো আর কোনো কম্পিটিশন না যে আমরা বিচারকরা বসে আছি কোথায় লিরিক্সে ভুল হইলো ধরবো, এরকম কিছু না। তো এটা যিনি অ্যাডজাস্ট করে নিছেন, এটাই হচ্ছে গানের সিস্টেম। বড় বড় শিল্পীদেরও স্যার, লিরিক্সে মিস্টেক হয়। এটা তারা মিউজিক না, এই যে মনে করেন যে সমস্যা হবে স্যার, এটা তো মিউজিক না, সবাই তো আমরাই তো। স্যার স্যার আরেকটা শুনতে আবার চাই, হবে ওই স্যার, একটাই আবার আপনার হবে, আবার কাছ হবে। থেকে দুজনের কাছ থেকে তাহলে আরেকটা হচ্ছে আমি শুনতে চাই। একজন ওই একজন করে বলেন, জলের গান, সবাই একসাথে কথা বলেন, আর জলের, কারো কথাই শোনা যায় না, বুঝছেন? একজন একজন করে বলেন। আচ্ছা আচ্ছা, আমি বলি জলের গান যদি আরেকটা শোনাইতেন, বুঝছেন? হ্যাঁ, ওনারা তো শোনাবেন, আর ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ওনারা বারবিকিউ পার্টি থেকে ওই যে ওনাদের ইয়েটা মাংসটা নিয়ে রুমে চলে আসেন, বুঝছেন? আমাদের পার্টি লেফট করা যাবে না, সো ওইখানে আপনারা থাকেন। দুইজনকে ম্যাম, ম্যাম আচ্ছা, শুধু তো রায়হান ভাই বলতেছে, আরো কেউ বলুক ম্যাম। এই পার্টিতে যে সময়টা দিচ্ছি ম্যাম, ওইখানে তো সেই সময়টা দেই নাই, তো লাগবে না, হচ্ছে আজকে বাদ দিয়ে দেন ওনাদের পার্টি। না, যেতে ভাই, হবে, ভিডিও এটা করে বাধ্য আসছেন। হওয়া যায় না, বুঝছেন? দুটাই মেনটেন ভাই করেন। ভিডিও তবে স্যার। জি, জি স্যার। আচ্ছা স্যার, তাহলে আপনি অন্যরা গান করুক, পরিবেশন করুক, আমরা হচ্ছে ওখানে একটু সময় দিই, তারপর হচ্ছে পরে আমরা- আসেন, হ্যাঁ পরে আসেন। হ্যাঁ রায়ন ভাই, আপনি ওই মাংসের উপর তেল দিয়ে আসেন না ভাই, বুঝছেন? ভাই চাটা খাইয়া, তারপরে চাটা খাইয়া গলা টলা ফ্রেশ করে তারপরে আসেন। আমরা আছি, আর জয়নাল ভাই, জি ভাই। ভাই হচ্ছে যে যাই বলুক না কেন, আপনার গান আমার অনেক ভালো লাগছে। আর হচ্ছে কি বল? লালনের, সত্যি সত্যি হচ্ছে লালনের ফ্যান আমি, লালন আচ্ছা। গীতি তোমার খুবই ভালো লাগে। তো পঙ্কজ ভাই থাকলে আরো ভালো লাগতো, হ্যাঁ, কারণ পঙ্কজ পঙ্কজ ভাইকে ভাই মিস ওদিন করতেছি, লালন খুবই গীতিটা। ভালো গান গেয়েছে। আরিফুল দেখেন আর- তো পঙ্কজ আছে কিনা, হসপিটাল আর থেকে তো হচ্ছে ফিরে স্যার, আসার কথা। আর যখনই হচ্ছে মুনাপুর বন্ধু যখন কবিতা আবৃত্তি করবে, তখন হচ্ছে আমাকে রাখেন, ওনার কবিতা আবৃত্তি অনেক সুন্দর, উনি ছিল পরে ইয়া করে আর কি, আমি একটু যাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা ওনাকে রিজার্ভে রেখে দিচ্ছি, আপনারা আসার পরে উনি কবিতা বলবেন। আপনি থাকেন অনলাইনে রায়হান ভাই, আপনি শুনেন। হ্যাঁ আপনি, হ্যাঁ, মাঝে আছি, মাঝে আছি। ওইগুলো শুনবেন, তখন দেখবেন সেটাও দেখা যাবে কি হচ্ছে কি হচ্ছে না। এটা আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। রায়হান ভাই একবার ভিডিও অন করবেন, বুঝছেন? আমার চিকেন দেখার ইচ্ছা হইতেছে। ভাই হচ্ছে আমি তো, আমার হচ্ছে ছাদে হচ্ছে ইয়া হচ্ছে মানে বারবিকিউ করা হচ্ছে, আমি রুমে আছি। ও আমার চাচ্ছে সিনিয়রের চিকেনটা কাছে- দেখতে আগে, দেখে ওইটার না খাওয়ার তৃপ্তিটা মিটাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আনবো। রায়ন ভাই, আপনার প্লেসটা কিন্তু ছাদে যদি গিয়ে গান করেন আরো সুন্দর হবে, আমি আশা করি। এখানে মনে হয় প্লেসটা নেট কিন্তু ভালো আরো- পাওয়া যাবে না। নেটের সমস্যা ছাদে করে নেট আরো পাওয়া যাবে না, ওয়াইফাই হচ্ছে ওখান পর্যন্ত যাবে না। তারা তো আছে। হ্যাঁ বুঝতে পারছি। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমাদের সৃষ্টি আছেন, সৃষ্টির কাছ থেকে আমরা কিছু শুনি। সৃষ্টিকে আসছেন। হ্যাঁ, সাইমা ইসলাম সৃষ্টি, Where is সৃষ্টি? ও আচ্ছা, আরেকজন। হ্যালো। সৃষ্টি আমাদের কিছু শোনান। আপনার ফ্রেন্ডস রায়হান তো অনেক গান বলে গেল। ও, সৃষ্টি কি আছে? ছবি দেখে তো আমার মনে হচ্ছে সৃষ্টি। না স্যার, নাই। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে মিস্টেক করছি। ঠিক আছে তাহলে। এখন নাইমাপুর কাছে যাওয়া যায়, কিংবা লিমাপু, ওনারা। হ্যাঁ, নাইমা, লিমা, আপনাদের লিমার কাছে মনে হয় আমরা এখনো যাইনি না? না। লিমা বেগম, আপনার মাইক্রোফোন অন করেন। জি স্যার। হ্যাঁ, আপনি গান দিয়ে শুরু করবেন। জি স্যার, আমি তো কবিতা আবৃত্তি পারি না স্যার। ঠিক আছে, গান শুরু করেন একটা, আপনারটা শুনি। লিমাপু, আপনার কথা একেবারে কম, মানে আস্তে শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা আগে টেস্ট করেন। জি, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার। আরেকবার কথা বলেন দেখি। কি ম্যাডাম, এখন কি শোনা যাচ্ছে? না, আবার দূরে চলে গেছেন। আবার দূরে চলে গেছেন মনে হয়।
আচ্ছা একটু কাছে আসতেছি, আমি একটু দূরে বসছিলাম। আচ্ছা ঠিক আছে, আসেন আপনি। জি জি ম্যাডাম, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। শুরু করেন সাউন্ড আপনি। প্রবলেম হলে বলবেন। হ্যাঁ, আমরা চেটে বলবো, সমস্যা নাই, আপনি শুরু করেন। ম্যাডাম কিছু করলেন না? হ্যাঁ ম্যাডাম, সবার শেষে করব, দেখি কি করা যায়। আপনাদের এতগুলো পারফরম্যান্স দেখে মানে আমি তো কি করব আমি ভেবে পাচ্ছি না, লাইক আমি কিছুই পারি না এই জন্য। গান হবে ম্যাম, গান গান। হ্যাঁ তা আপনি পারেন না ম্যাডাম, এটা বিশ্বাস করি না, বুঝছেন? পারেন না। আপনার গান শোনার পর লাইক আমি তো মানে চিন্তাই করতে পারি না আপনি যে এত সুন্দর গান পারেন আর কি। তো আপনাকে তো আমরা প্রফেশনাল সিঙ্গার লিস্টে ইন করে ফেলছি এন্ড দিস টাইম। আর ফাহমিদা আপু উনি বাকি রয়েছেন, উনি তো অবশ্যই আমাদেরকে একটা কিছু করে দেখাবেন। আমরা ম্যাডাম একটা ইংলিশ গান গেয়ে ফেলবেন ম্যাডাম। হ্যাঁ আমি চিন্তা করতেছি স্ক্যানারিটা গানটা গাইবো, রায়হান ভাই যদি Wow. সাথে থাকেন। হবে ম্যাম, হবে, চলবে। ঠিক আছে, লিমা শুরু করেন। হৃদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে, তোর একটা নাহাই করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ের তুমি, সূর্যাস্তের তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। স্যার এতটুকু। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এখন আপনি আরেকটা গান তাইলে ছোট একটু একটু করে, যেহেতু কেউ হাততালি দিল না স্যার, আমি দেই। আমি দিলাম, আমরা দিলাম তো। ও আচ্ছা, sorry, আমার মাইক্রোফোন অফ ছিল, আমি হাততালি দিছি কিন্তু। আমরা হাততালিও দিছি। আমার মাইক্রোফোন আচ্ছা, আমিও লিমা দিচ্ছি, বেগম, ছিল স্যার। মাইক্রোফোন। হ্যাঁ লিমা বেগম, আপনি আরেকটা গান তাইলে, আপনি যেহেতু একটু গাইছেন আরেকটা গান। আমি ওইটা একটু আগে বলতে চাইছিলাম যে অনলাইনে মানে ওই দিন যে প্রোগ্রামে আমরা যেরকম গান গাইছিলাম সবাই মিলে একসাথে, বুঝছেন, খুব মজা হয়েছিল আর কি। আর আজকে কি হচ্ছে মানে গান শেষে হাততালি দেওয়ারই সুযোগ নাই, কেউ একজন মাইক্রোফোন অন করে তারপর হাততালি দেয়, মানে দূরত্বই। আর সামনাসামনি যেটা প্রেজেন্ট করা হয় এটার আলাদা একটা ভাব থাকে। যাই হোক, তারপর আমরা এনজয় করতেছি। মানে এখন লিমা আপু আবার গাইবেন, শুরু করেন আরেকটা দিয়ে। দেশাত্মবোধক না হলেও চলবে, আপনি লালন গীতি কিংবা আপনি যেটা পছন্দ করেন ওইটা দিয়ে শুরু করেন। আমি একটা গানের জন্য রিকোয়েস্ট একটু করছিলাম। পারি, বেশি পারি না ম্যাডাম। সমস্যা এরকম নাই, গান শোনা হয় না। একটু একটু করে গান। নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ, সিলেট ভূমি রে, দুইজন আছে। বাবা শাহজালালের দেশ, সিলেট ভূমি রে। প্রাণ দিয়া যে মাটিতে ঘুমায় হাসন রাজা, সেই মাটিতে আজও কান্দে কান্দে হাসন রাজা। সিলেট আমার সিলেট তোমার, সিলেট আমার সিলেট তোমার, সিলেট গলার মালা রে, বাবা শাহজালালের দেশ, সিলেট ভূমি রে, বাবা শাহপুরানের দেশ, সিলেট ভূমি রে। স্যার এই গানের লিরিক্সটা ভুলে গেছিলাম, এর জন্য একটু বাজে প্রবলেম হয়েছে। বুঝতে পারছি। আপনি দেশাত্মবোধক না আগে আমাদের একটা ফোক গান শোনান, কিংবা এরকম কিছু।
ফোক গান কোনটা স্যার? আমি তো মানে বুঝি না ফোক গান কোনগুলা লালন গীতি আছে। গান, লালন গীতি কিংবা এই ধরনের কিছু। ওকে স্যার। যেহেতু আপনি 2 লাইন 2 লাইন করে কাজ গাচ্ছেন, এজন্য আপনাকে কয়েকটা আমরা মানে বলছি আগে গাওয়ার জন্য। স্যার আপনি কিছু করেন। এই তো আপনি তীরটা আমার দিকে ধরে ফেলছেন এতক্ষণ পর। হ্যাঁ, আমাদেরটা তো এতক্ষণ শুনলেন, আপনারটা তো এখনো দেখলাম না স্যার, হ্যাঁ, শুনলাম আমি না। যেটা আপনি বলছিলেন স্যার আপনি হ্যাঁ, কিছু আমি একটা আগেই করবেন বলছি, স্যার। আমি করব, আমি শেষের দিকে করব। স্যার সবাই চলে যাবে, এখনো বুঝছেন? পর্যন্ত কিন্তু স্যার পার্টিসিপেন্ট এখনো পর্যন্ত স্যার বাকি, ওনারা সবাই শেষ করুক তারপরে আপনি করবেন স্যার। সেটাই জেনারেল আবদিন বুঝতে পারছে বিষয়টা। আর মারুফ ভাই স্যার উনি কি হ্যাঁ। স্যার অন্তত ম্যাডামকে দিয়ে কিছু স্যার করান। ম্যাম গাইবেন আর যাই হোক ম্যাম ম্যাম ইংলিশ একটা গান গাইবেন আর হ্যাঁ, আমি কবিতা করব, বুঝছেন? আস্তে ইংলিশ গান একটা ভাষায় জানেন? ম্যাডাম আমার একটা পছন্দের গান, ইংলিশ গান, ওই হান্না মন্টেনার আই ক্যান অলমোস্ট সি ইট, ওই গানটা আপনি একটু গাইবেন ম্যাম। ইংলিশ গানের সুরগুলো তো আগে ধরা লাগে, বুঝছেন? ওইটা মানে ম্যাম লেট মি লাভ ইউ ওইটা ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা সাইফুল ভালো ভাই হবে, আপনি ওইটা তো ভালো সবাইকে হবে। শুধু অ্যাডভাইস করেন এই গানটা গান, ওই গানটা গান, মানে অ্যাডভাইস না রিকোয়েস্ট বলা উচিত। আর আপনি কি করবেন? আপনি এবং আরিফুল ভাই দুইজন প্রিপেয়ার হন, বুঝছেন? আপনাদের এখনো শেষ হয় না। আরিফুল মনে হয় লেফট নিয়ে নিছে নাকি? না, জি আছে, স্যার আরিফুল অলরেডি আছে। লেফট নিয়ে নিয়েছি। আপনার বাসার ঠিকানা দিয়ে লেফট নিয়েন, বুঝছেন? লোক যাবে। দুইজন বেশি স্যার আমাদের কথা বললে অর্থমন্ত্রী একটা ঘোষণা ছিল, ওইটা কোন সময় হবে? সবাই তো চলে যাবে মেবি। না, ঘোষণা পরে করবেন। হ্যাঁ, না আসলে ঘোষণা আমাদের না, ওইটা মাঝামাঝিতেই দিয়ে ইম্পর্টেন্ট। দেওয়া উচিত। এটা মনে করছেন, হ্যাঁ। আপনি ভালো কাজ মনে করছেন। আচ্ছা, লিমা তাহলে আমার বেগমের আমরা পার্টিসিপেট করতে আরেকটা হবে গান না স্যার, শুনি, এটা মনে লালন করার জন্য। গীতি ধরনের একটা শুনি 2-4 লাইনের। তারপরে আমাদের একটা ঘোষণা আছে, সাইফুর রহমান ঘোষণা দিবেন। আরিফুল ভাই আপনি কিছু করলেন না, এটা ঠিক না। শ্রোতা আপু হয়ে ওনারা না। করবেন, শুনতেই আরিফুল ভাই আর আমি কিছু সাইফুর পাই রহমান, না আপু। ওনারা দুইজন একটু মানে শেষের দিকে করবেন, বুঝছেন? না, না না। না, এটা কিছু করেন, এটা ঠিক না। আরিফুল ভাই ছড়া বলবে, হাট্টি মাটিম ডিম তারে মাঠে পারে ডিম, কিছু একটা তাদের করতে খেলা হবে, নতুন ছড়া টিম। বললেও মানে কিছু একটা করতে হবে, বুঝছেন? না ম্যাম আমি কিছুই পারি না। সুমন ভাই এটা ভালো ছিল। পারেন পারেন। এখন লিমা আপু অথবা নাইমা আপু আবার গান গান। হ্যাঁ, আপনারা ডিসাইড করেন কে করবেন। ম্যাডাম আমি পড়ে গাই এখন নাইমা আপু গান। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইমা আপু কি আছেন এখন অনলাইনে? হ্যালো, সাইমা তো আছে। জি স্যার আছে স্যার। হ্যাঁ, দেন আপনারা শুরু করেন দুইজনে। নাইমাকে ফ্লোর দিয়ে দেন। ওকে আমি দিচ্ছি, জি একটা মিনিট। আমাদের ফাহমিদা কবিরের সাথে কি কথা হয়েছে? আপনি কি এই তো বলবেন? আসছেন, ওই যে উনি আসছেন। ফাহমিদা কবির, আপনি বলেন কি করবেন? স্যার আমি তো কিছুই পারি না। কি বলেন? কিছু একটা তো পারেন অবশ্যই। না স্যার আমি কিছুই পারি না। উনি আর আমি হচ্ছে লিসেনার, আমরা শুধু শুনতে পারি আর দেখতে পারি, কমেন্টও করতে পারি। ম্যাম আমি আমি কবিতা একটু ট্রাই করতে পারি কিন্তু আপনার যারা ভিতরে আছেন কি সবাই আছে? পালাবেন। আপনি আমি আপনি একবারে শেষের দিকে করবেন, যখন আর পালানোর সুযোগ নাই, এমনিই চলে যেতে হবে তখন। আচ্ছা স্যার দেখা যাবে আমি পালাই গেছি। ভালো সমস্যা নাই স্যার, শেষের দিকে হলে সবচেয়ে ভালো। হ্যাঁ, আপনি তো মনে হয় সুনি আপুর গান শুনে নাই, আপনার জন্য সুনি আপু আবার আরেকটা গান গাইবেন। তো সুনি জি, আপু জি, আপনি একটু অবশ্যই। গান রেডি করেন। ওনার গানটা মিস করছেন আপনি, জানেন না তো, মানে অসাধারণ ছিল। হ্যাঁ আমি গান শুনছি, আমি কিন্তু আবার শুনতে চাচ্ছি। হ্যাঁ, উনি আবার গাইবেন একটু পরে। এখন সাইমা কি বলছেন শুনি নাই তো। ও নাইমা শুরু করবে ম্যাম এখন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওকে শুরু করেন। শুরু করুন। না শোনা যাচ্ছে না। স্যার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। তো উনি স্যার একটু উপরে ফটো উনি নাইনা নেরি নাইনা নেরি নাইনা মদিনা নাইনা নেরি নাইনা তেরি নাইনা নদিনা মো
মুকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি দিনে রাতে ঢোকাবে মোচনা করে ছবি আমি মিনতি করে গেলাম তোমাকে দিলাম প্রেম তোমাকে দিলাম সেই মেরা তো নিগাহ মেহে সপনে आज ना भी होगे फिर लगते हो तुम अपने मेरे जिगर पे तुम हो सदा मेरी सांसों में तुम हो ख्यालों में तुम ही हो मेरी दुनिया ये दिल तुम्हीं को दिया प्यार तुम्हीं को दिया मेरी सांसों में तुम हो ख्यालों में तुम ही हो मेरी दुनिया ये दिल तुम्हीं को दिया ये प्यार तुम्हीं को दिया नाय नाय ना देरी नाय नाय ना देरी नाय ना ना देरी नाय 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 ना देरी नाय नाय ना देरी नाय नाय ना देरी ना হ্যাঁ, অসাধারণ অসাধারণ আমাদের একটা মিক্স গান শুনছি আমরা। জানি না ওইটা রায়হান ভাই সুন্দর গান ছিল। রেহান ছিল রায়হান ভাইয়ের সাথে আপনি আবার গেয়েছেন শেষের দিকে। এই গানটা আমরা রেহানের সাথে ডুয়েট শুনবো। এই যে নাইমা নাইমা রেডি থাকেন। जी सर জয়নাল ভাই আপনি মরে যান। জয়নালের অবস্থা ভালো না, বুঝছেন, ডাক্তার লাগবে। আরিফুল, ম্যানেজমেন্টে আপনি আছেন, দেখেন কার কি অবস্থা। জি স্যার। স্যার ওই গানটা বলেন। উনি কমেন্ট করছেন, অসাধারণ কমেন্ট। স্যার ওই গানটা জানাল ভাই, আপনি ওই গানটা গান স্যার। কোনটা? আজকে একটা জরুরি ঘোষণা ছিল। হ্যাঁ হ্যাঁ, সরি, আমরা গান থেকে একটু এটা ঘোষণায় চলে যাই। 5 মিনিটের জন্য আমরা একটু তালটা কাটবো আগে আপনাদের, এরপরে আবার আপনি স্যার বলেন স্যার, ঘোষণাটা শুনুন। আমি একবার ওইখানে ইন্টারাপ্ট করতে চাচ্ছি যে বাজেট নেই, সো এটা আজকে না দিলেও না, আজকে তালটা নষ্ট হয়ে যাবে, ফুল তাল নষ্ট হয়ে যাবে, সো দেয়ার দরকার নেই। আচ্ছা, জি আরিফুল ইসলাম। জি স্যার। ম্যাডাম বলছেন যে এখানে তো আমাদের গ্রুপের বাইরে অনেকে আছেন, অনেক ব্যাচের, তো আমাদের বাজেট অধিবেশনটা কি আমরা অন্য একটা ডেটে দিয়ে দিতে পারি, কালকে কিংবা অন্য সময়? পরিবেশটার সাথে মানানসই না, উনি বলতেছে সাইফুর রহমানের বাজেট পেশ। না না জি স্যার, ওইটাই ভালো হবে। ভালো হবে। আমাদের তো এখানে অনেক গেস্ট আছেন, বুঝছেন, যেহেতু অনেক গেস্ট আছেন, এদের সামনে গেস্টও আছে। আমাদের বাজেটের মধ্যে তো কিন্তু রয়েছে স্যার। হ্যাঁ স্যার বলি কিছু স্যার, বলেন। আমি বলতেছি স্যার, ওইখানে তো দেখা যাচ্ছে যে আমরা স্ট্যান্ড ট্যুরে যারা গেছিলাম এদের মধ্যে অনেকেই অনুপস্থিত স্যার, বুঝছেন। তো ওনারা যদি না থাকেন তাইলে তো আমরা এই বাজেট ঘোষণা করে কোনো লাভ নেই স্যার। তাইলে আমরা অন্য একদিন আমাদেরকে আগেই বলে দেবো বা সবাইকে ফোন করে দেবো যে আমরা ওই দিন বাজেট ঘোষণা করবো, সবাই মিলে একসাথে আর কি থাকবেন, তারপরে জিনিসটা আর কি ঘোষণা করলে ভালো হয়। ঠিকই আছে, আমাদের প্রোগ্রামটাও নষ্ট হইলো না, কারণ আমরা এটা মুডের মধ্যে আছি, মুডেই থাকি। জি স্যার, এই মুডটা চেঞ্জ হয়ে যাবে স্যার, এই মুডটা থাকুক স্যার। মানে আপনারা এখন যদি ওইগুলা টাকার ব্যাপারগুলো আনেন এখানে যোগ বিয়োগ করা শুরু করেন, তাইলে কিন্তু শেষ। মানে এতক্ষণে যে মুডটা ইয়ে হইছে ওটা চলে যাবে সবার থেকে। কালকে ম্যাম, কালকে ক্লাসের মধ্যে আমরা যারা আছি ওদেরকে আর কি সবাইকে একসাথে বললে, এবং আলাদা যে একটা ব্যাচ আছে ওনাদেরকে সবাইকে একসাথে আপনাদের না, ওনারা যে লাস্টে গেছিলেন, ওই যে পিকনিকে গেছিলেন, ওইখানে খাই কি কত খরচ হইছে 90-25 এটা আপনাদের না, ওই লাস্ট গ্রুপ মানে স্টাডি ট্যুরের একটা বাজেট আমরা সবাইকে জানাতে চাই, আমরা কিভাবে কি করলাম, টাকাটা তো নিছি, আমাদের একটা ব্যাখ্যা দেবো আর কি।
সমস্যা নাই, তাইলে এই প্রসঙ্গ থাক, আমরা শেষ করে দিচ্ছি এই প্রসঙ্গ। এখন আমরা তাইলে কোথায় যাব? আরিফুল ফাহিম ইসলামের ভাইয়ের কাছে। কাছে, ফাহিম ভাইয়ের কাছে, ফাহিম ভাইয়ের কাছে। আমি তো ভাই আপনার দলে। আরিফুলের সাথে ফাহিম স্যার। পাশাপাশি আছে, এই জন্য মনে হয়। স্যার ফাইনটি আজকে স্যার আমি বলি স্যার, আজকে রাতে উনি গান করবে। না আমি তো স্যার ভূতের বাচ্চা, আমি বলি আমি তো ভূতের বাচ্চা বুঝছেন। আমি বলি হ্যাঁ বলেন। না না স্যার, আমি বলি ফাহিম ভাই আর আরিফুল ভাই একটা ডুয়েট গান করুক স্যার। সেটাই ভালো হবে। গানটা আমরা গান প্রয়োজনে আমার গলায় নির্ধারণ যায় করে না দেব। স্যার, গান আমার গলায় যায় না স্যার, গান হবে না আমার দিয়ে। তাহলে সোরা আজই বলেন, হোক গান আপনার হবে না। কবিতাও আবৃত্তি করা লাগবে না, সোরা বলেন একটা, সোরা তো পারেন। ওই যে আমি বলছি স্যার, হাট্টিমা টিম টিম আমার সাথেই বলেন, সমস্যা কি? আরে ভুল ভাই, হাট্টিমা টিম সবাই করে ঘরে টিম। আমি দেখবে হ্যালো স্যার। হ্যালো। এই সমস্যা নাই, আরিফুলকে আপনারা ছাড়েন, বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরিফুল স্যার, স্যার রূপ ভাই মেবি কিছু বলতে যাচ্ছেন, রূপ হ্যাঁ, ভাই। আব্দুর রব উনি বলেন direct তো। বলতেছেন। স্যার ফাইনটি আজকে কিন্তু আমাকে বলছিলেন ক্লাসে গান করবে। হ্যাঁ, হ্যাঁ ফাহিম ভাই করেন। উনি কিন্তু আজকে খুব ভালো একটি গান গাবে। নেটওয়ার্কে সমস্যা হইতেছে, কথা বুঝা যাইতেছে না। সমস্যা ইহা নাই, কি বুঝে মিথ্যা না কথা গেলেও ফাহিম ভাই? প্রবলেম না, আপনি বলেন। ফাহিম বলতে চাইলে আপনি বলেন, আপনি তো রেডি হয়ে আসছেন মনে হয়, তাহলে অসুবিধা কি? সবাই গান গাচ্ছে, এখানে তো লজ্জার কিছু নাই। স্যার বুঝতে পারছি, লজ্জা লাগতেছে ফাহিম ভাই, সুন্দর মানুষ তো স্যার, একটু লজ্জা লাগতেছে। তো আমি বলি স্যার, একটু মজা আচ্ছা, ঠিক মজা আছে। করে বলি স্যার একটা কবিতা স্যার। জালাল ভাই আচ্ছা বলেন। ঠিক আছে, জয়নাল আবদিন বলেন। স্যার বলি স্যার একটা কবিতা আর কি, একটু মজা করে বলবো স্যার, আবৃত্তিও না অন্য কিছুও না। হ্যাঁ, বেশি মজা করেন না, মিডিয়াম মাঝামাঝি থাকবেন। জি ম্যাম অবশ্যই অবশ্যই। এটা কি আরিফুলকে উৎসর্গ করতেছেন? ফাহিমকে। আচ্ছা ফাহিম, ফাহিম ভাইকে বলেন। আচ্ছা ঠিক আছে, রেডি নাকি স্যার? হ্যাঁ রেডি। কবিতার নামটা মনে নাই স্যার, তো আমাদের সবারই আর কি ফেভারিট কবিতা ছোটবেলার। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? না না, পান্তা আমি খাই না, পান্তা আমি চাই না। পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, বুঝছেন? অসাধারণ অসাধারণ। জায়গায় দিয়েছেন ওইটা। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা নাইমার কাছে যাব নাকি? নামুনের কাছে। স্যার নাই, মা 5 মিনিট পরে আসবে স্যার, খেতে গেছে স্যার। তাহলে মন বলেন তো, মনের আগে একটা গান শুনছি আমরা, পুরোপুরি হয় নাই। আমরা আরেকটা বিষয় কেউ খেয়াল করে নাই মনে হয়, নাইমাকে দিয়ে আমরা যখন পারফরমেন্স করাই, সাইমা অটোমেটিক মানে ইয়ে হয়ে যাচ্ছে ওর বোনের থ্রুতে, ওকে আমরা কোনো কিছু করার জন্য বলি না এখনো। সো সাইমা আমি রেডি জানি না, আমি বলবো। নাইমা এত সুন্দর করে গান গাইতে পারে আর আপনি কিছু পারেন না, এটা বললে তো হবে না, আপনি কিছু না কিছু করে আমি পারি না। না হলে আপনার ডিজাইনগুলো প্রেজেন্ট করবেন সব শেষে। ওকে, এটা পারবো, এটা পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে ও রেডি হচ্ছে বলছেন নাকি? মন বলেন। স্যার 10 মিনিট পরে আসবে স্যার। বুঝতে পারছি। শাহানা ইসলাম মন। জি স্যার। রাত অনেক হয়ে যাচ্ছে, আপনি গান বলেন। ওকে স্যার, আমি একটা চেষ্টা করি। হ্যাঁ, আমি মেবি লাস্ট দিন একটা গান গেছিলাম না, আমার ভিনদেশি তারানা ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ ওইটাই গাই। আচ্ছা কোনো সমস্যা সমস্যা নাই, নাই। শুরু করেন। লিরিক্স পাই কোন স্যার? 1 মিনিট। এই গানটা আমার অনেক ফেভারিট। আমার একটা ফ্রেন্ড আছে, সবসময় এই গানটাই গায় সে। আমাদের একটা চ্যাটে আড্ডা মারি এক রাতে আমরা, প্রায় সেই গানটা শুরু করে দেয়।
আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার ভিনদেশি তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি। আমার আকাশ দেখা ঘুরি কিছু মিথ্যে বাহাদুরি, আমার চোখ বেঁধে দাওয়ালো দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথ হাঁটি। আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তারা এ রাস্তা পার হবে সাবধানে। তোমার গায়ে লাগে না ধুলো আমার দুমুঠো চাল চুলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে। আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায় আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায় আমার একলা লাগে ভারী। স্যার শেষ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এটা একটু স্লো ভার্সনে গাইছে। এই গানটা আসলে দুইটা ভার্সন আছে, স্লো ভার্সন একটা, তো এটা স্লো ভার্সনে হয়েছে, তবে কবিতার মতো খুব সুন্দর লাগছে। জি স্যার, কবিতার মতো হয়েছে। এটা এরকমই থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা করতে চাচ্ছিলাম, মানে অনেক রাত হয়ে গেছে তো আমি লিভ নিয়ে নিব। তার আগে একটা ছোট্ট কবিতা যদি আমি চেষ্টা করবো আর কি। জি, কোনো সমস্যা নেই, শুরু করেন। কেউ জানে, মানে আমি জাস্ট চেষ্টা করছি, আমি জানি না এটা পারবো কিনা। কবিতার নামটা হচ্ছে মনে থাকবে, আরণ্যক বসুর। এটা আমি পুরোটা করব না, একটু মানে অল্প অল্প করবো। পরের জন্মের বয়স যখন 16 সঠিক আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে আমি হব অরণচণ্ডী এবং খানিক উস্কোপুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে খুঁচিয়ে দিব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নিব। মনে থাকবে পরের জন্ম তুমি হবে নীল পাহাড়ে পাগলা ঘোড়া, গায়ের পোশাক ছুড়ো হলে চিত্ত আমার অবগাহন। আমার অনেক কথা ছিল এ জন্মে তো যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হবে। তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। ধন্যবাদ। অসাধারণ হয়েছে, অনেক বড় একটা কবিতা শুনলাম আমরা। বিশ্বাস করবেন না স্যার, আমি ভাবছি আমার ব্যাকগ্রাউন্ডে ইউটিউবে বাজছে কোনো কিছু। সুপার সুপার। হ্যাঁ, খুব আমি সুন্দর। চেষ্টা করেছি স্যার, কথাটা আমার খুব পছন্দের। চেষ্টা কি, অনেক ভালো কবিতা হয়েছে আপনার। সবার থেকে ভালো, সবার থেকে ভালো আপু, আপনাকে অনেক না ধন্যবাদ। ভাই, এটা অনেক জানি না, না না, আমি চেষ্টা করেছি। আবৃত্তি তো অনেকেই করছি, আমিও করছি, কিন্তু একেবারে আমরা তো একেবারে খ্যাত, বুঝছেন, আপনি অনেক ভালো করছেন। ঠিক আছে, এটা বলবেন না, সবারটা আমি শুনছি, কম বেশি সবারটা শুনছি, সবাই ভালো করেছেন। আমি জাস্ট চেষ্টা করেছি, কখনো আবৃত্তি করি নাই। ঠিক আমি আছে। লিভ নিব দেখলে স্যার, আমি এখন লিভ নিয়ে নিব সবার কাছ থেকে।
আবার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আসলে চলে যেতে হচ্ছে আমাকে। ঠিক আছে, সমস্যা না। অবশ্যই আপনার কাছ থেকে আমরা ভবিষ্যতে আবার শুনবো ভালো কোনো কবিতা। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। জিয়াদ ভাই বেঁচে আছেন? ভাই তো কাজ করতেছে, ও লোগো বানাইতে আছে কয়টা, ওই জন্য আর কি ওই জায়গায় নাই। না, কে জানি মরতে চাইছিল আজ বললো। ও না, আমি মোটে চাইছিলাম। আচ্ছা, সাইমা আক্তার উনি কি রেডি না, হয়েছে? মরবো না, লাস্টে মরবো না। নাইমা কি রেডি? স্যার আরেকজনকে প্রপোজ করুন, তারপরে আসি। জয়নাল ভাই ঠিক আছে, সমস্যা নাই, শুরু করেন। জয়নাল ভাই গান গাইবেন। মিনহাজ ভাই কই? মিনহাজ ভাই, আব্দুর রুফ ভাই, ওনারা কোথায়? দেখেছেন ওনাদের বুদ্ধি আছে, একেবারে কথা বলেন না, শুধু শুনে যাচ্ছেন। আমি তো তাও ওনাদের দলে, কিন্তু তারপর কথা বলে আবার ইয়েতে চলে আসি, ফর্মে চলে আসি, বুঝছেন? সবাই আমার দিকে মানে একটু নজর রাখে। আর আব্দুর রুফ ভাই কি করতেছেন, সব কিছু শুনতেছেন, শুধু কোনো কথাবার্তা নাই। আরেকজন আছে মিনহাজ ভাই, আর মিনহাজ ভাই কি এখন অনলাইনে আছে না চলে গেছেন জানি না। আর কে? আরো দুইজন আছে। হ্যাঁ, আরিফুল আর ইয়ের কথা তো বাদই দিলাম। সাইফুর রহমান ভাইও আছেন আরিফুলের দলে। ফাহিম ভাই তো ছাড় পাবেন না, বুঝছেন? কিছু একটা করতে হবে। বুঝছেন? না, বুঝতেই পারছেন না, আপনার ভূতের চা বললেও লাভ নাই, খানাপুকির চা বললেও লাভ নাই, কিছুই হবে না। আমরা জানি আপনারা হচ্ছেন হিউম্যান বিংস, ও আপনাদেরকেও কিছু একটা করতে হবে। রেডি থাকেন। আর এখন হচ্ছে লিমাপুর চায়নাবার, সো আপনি শুরু করে দেন। আমরা মিমাপুর কাছে চলে যেতাম ওই যে শাহানা ইসলাম মুনের বোনের কাছে, কিন্তু রায়হান ভাই তো নিষেধ দিয়ে গেছেন যে ওনার কবিতা আবৃত্তি হবে উনি আবার আসার পর, রায়হান ভাই আসার পর। ম্যাম, আপনি একটা গান গান, যদি গান গান তাইলে আমি একটা কবিতা বলবো, শিওর। এইটা হচ্ছে পলিটিক্যাল আরেকটা টেকনিক। সমস্যা নাই, আমাদের দেশ মানে মির্জা ফখরুলের আজকে একটা উক্তি দেখছি, উনি বলছেন যে এখনো দেশ বিজয় হয়েছে, কিন্তু মানে কি যেন ছিল লাইনটা, আসল বিজয় যেটা ওইটা অর্জিত হয় নাই আর কি। তো আপনিও যেরকমই মানে আমাকে বলবেন শর্ত দিবেন, শর্তগুলা দিলে কোনো লাভ নাই। শর্ত ছাড়া আপনাকে গান গাইতে হবে কিংবা কবিতা আবৃত্তি করবেন। রেডি হন। ঈদের পরে আন্দোলনে নামবো, বুঝছেন? ঠিক আছে লিমা বেগম, আপনি আর কি করবেন, কিছু করেন। আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। পরে আমাদের রায়হান মিয়া নাইমা আর নাইমা দিয়ে আমরা একটা ডুয়েট হবে, ওই গানটা। পিয়াস ভাই আছেন, ওনারা তিনজন। স্যার আমি তো লালন গীতি তো স্যার পারি না, আমি একটা বাউল আব্দুল করিমের স্যারের গান। কোনো সমস্যা নাই, আব্দুল করিম গান, এটা তো আরো ভালো। হ্যাঁ। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমর হয় আকুল শৈল, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে মন আনন্দে, সেথায় বসে মন আনন্দে, ভ্রমর হয় আকুল শৈল, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে। শেষ স্যার। খুব সুন্দর হয়েছে, অনেকক্ষণ পর জমানো গান, একেবারে পার্টি গান। স্টেজে গানগুলা গাইলে পাবলিক পুরোপুরি যে হয়ে যায়, গরম হয়ে গেছে। হ্যাঁ, মাঠ গরম হয়ে যায়। ঠিক আছে স্যার গান গাই।
হ্যাঁ, জয়নাল আবেদিন তো আসেনি, আমাদের রিজার্ভ শিল্পী, আপনি চালিয়ে যান। কি করবো স্যার, কেউ কেউ তো আর গান গায় না, সবাই তো শুনতেই আছে স্যার। কি সমস্যা নাই, করবো গাই? গান, আরেকটা গান আপনি। গান গান বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে গান গায়। আমার গায়ে যত দুঃখ এগুলো তো খারাপ না। বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়। ও বন্ধুরে, সাক্ষী ছিল চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু। ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। আমি কবিতাটা দিলাম আবৃত্তি করতাম। নিঠুর বন্ধুরে দুঃখ দিয়া হিয়ার ভিতর, একটু না লইলি খবর। এই কি তোমার প্রেমের পরিচয় রে বন্ধু, এই কি তোমার প্রেমের পরিচয়। বন্ধু আরে কর তোমার মনে জাহালয়। স্যার শেষ? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে জয়নাল আবেদিন, আপনি যে এত ভালো গান পারেন এটা তো আমরা জানতাম না। ফাহিম স্যার তো আপনার পিছে লাগে, আপনার যে এত প্রতিভা এটা জানে না তো ওরা, জানলে কিন্তু আপনার পিছে লাগতো না। স্যার উনি অলরাউন্ডার স্যার, অলরাউন্ডার স্যার। হ্যাঁ, এটাই গানের জন্য ঠিক আছেন ভাই, কিন্তু বিসমিল্লাহ বলবেন না, বুঝছেন? সমস্যা নাই। আমরা এখন মিনহাজ ভাই কাছে যাওয়া যায় স্যার, মিনহাজ ভাই। হ্যাঁ, ঠিক আছে আরিফুল, আপনি একটু উপস্থাপনা করেন এখন। মিনহাজ ভাই কাছে যান আর আব্দুর রউফ ভাই, এই স্যার এইটা ঠিক আছে, আইব ভাই উপস্থাপনা লাগান। হ্যালো মিনহাজ ভাই। কি কবিতা ট্রান্সলেট রাখলো, একটা কবিতা দিলে ইমপ্রেসড করি। জি ভাই। ভাই আপনি কি শোনাবেন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি চলে আসছি। হ্যাঁ রায়হান, কি অবস্থা? ভাই ওয়েলকাম ব্যাক ব্রো। আপনাদের কি শেষ? ভাই চিকেন হইছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমরা এখন একটু ভিডিওতে যাব, বুঝছেন? আপনি আমার কবিতা আবৃত্তি করতে পারতেন না, এরকম কেন, কি জানেন সমস্যা? মিনহাজ ভাই মেবি গান গাওয়ার কথা ছিল। হ্যাঁ মিনহাজ ভাই। কেন পারতেন না? ভাই আমি আর আপনি একবার লাস্টের দিকে যাইবো ভাই। না ভাই আপনি না ভাই, শুধু আমি আর আপনি, আমি না, আমি না ভাই, আমি না ভাই, আমি না ভাই একসাথে গাইবো ভাই, একসাথে না গাইবো ভাই, না ভাই, না ভাই এইটা আর আমার আব্বু ঘুমাচ্ছে ভাই, আমার গান শুনলে ভাই উনি পড়বে। তাইলে দরকার নাই ভাই। কি অবস্থা বলেন, রায়হান কি চলে আসছেন নাকি? জি স্যার চলে আসছেন রায়হান ভাই। আপনার কি বারবিকিউ খাওয়া শেষ? উনি বড় চলে আসছে।
তাইলে আমরা একটা এটা ডুয়েট কি শুনতে যাচ্ছি ভাই? বুঝছেন, ওই নাইমার সাথে। আগে স্যার আমরা হচ্ছে কবিতা শুনি, আপনারা তো হ্যাঁ, অনেকক্ষণ যাবত নাইমার কবিতা কবিতাটা শোনার শুনে জন্য। ফেলি প্রথমে, নাকি মিমের? হ্যাঁ, মিমের কবিতা প্রথমে, তারপরে আমরা ডুয়েটে যাব। হ্যাঁ, রায়হান ভাই এটা মন কিন্তু কি কথা আছেন? ছিল না। স্যার জাস্ট 2টা মিনিট টাইম দেন। ফাহিম ভাই, আমি আপনাকে ছবি পাঠাবো, আপনি চিন্তা করেন না। ফাহিম, আমরা একটা বারবিকিউ পার্টি দেব বুঝছেন, টেনশনের কিছু নাই। ফার্স্ট নাইট নাকি স্যার? এটা তো স্যার ভবিষ্যৎ, আমি তো বর্তমান কালে আছি। আরিফুলকে দাওয়াত দিছিল, আরিফুল আসে নাই, দাওয়াত পাইও আমি মিস পঙ্কজ দিছি। ভাইকে অনেক মিস করতেছি স্যার। পঙ্কজ ভাইকে একটু ফোন দেন, অনেক মিস করতেছি। স্যার জি, হ্যাঁ, আমাদের সেই বিখ্যাত কবি সাহেব চলে আসছে। স্যার এরকম না স্যার, কবির এত কোনো ভালো স্ত্রীলিঙ্গ হয় না বুঝছেন, কবির কোনো লিঙ্গ নাই, বলেন। আচ্ছা স্যার, তো আমি চেষ্টা করতেছি। আমি স্যার মানে ওইভাবে ভালো কবিতা পারি না, এখন চেষ্টা করতেছি স্যার, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে কোনো সমস্যা নাই, শুরু করেন। আচ্ছা। পাহাড় চূড়ায়, সুনীল গঙ্গোপাধ্যায়। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব তো জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই, সেই পাহাড়ে পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়োয়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। শেষ স্যার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই কবিতাটা আমি অনেকবার শুনছি বুঝছেন অনলাইনে, আমার অনেক ফেভারিট একটা কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়। অসাধারণ। হ্যাঁ, এটা অনেক ফ্যামিলিয়ার কবিতা, কিন্তু এটা আসলেই মানে আর্টিস্টিক একটা কবিতা। মিমাপু, আপনাকে ক্ষমা করা হবে না, আপনি 10 দিককে বললেও লাভ নেই। তো যে আপনাকে আরেকটা মানে পারফর্ম করতে হবে, আরেকটা কবিতা রেডি করে ফেলেন খুব দ্রুত। এত সুন্দর কবিতা বলার পরে আরেকটাই কবিতা শুনতেই মন চায়।
যাই হোক স্যার কিতাব করাম গো স্যার, আল্লাহ আল্লাহ কিতাব করাম স্যার, আরেকটা দরকার তো স্যার, মইরা যাই আমগা তো, আরেকটা না হলে মইরা যাঙ্গা স্যার। আচ্ছা, ঠিক আছে আপনি শুনবেন, চিন্তার কারণ নাই। তার আগে আমরা একটা গান রাখি, স্যার, গান কেউ আমার রিকোয়েস্ট করে গান গাইলেন না। আমার একটা কেউ প্রশ্ন আমার ছিল। রিকোয়েস্ট করে গান গাইলেন না। নাকি কবিতা হবে? সাইফুল ভাই আপনি মেবি একটা গান রিকোয়েস্ট করছিলেন না, চল রাস্তায় সাথে ট্রামলায়? হ্যাঁ। আচ্ছা এটা সেরা আমি গান, সেরা। গাই, সমস্যা নাই, আপনার রিকোয়েস্টের গান গাওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। আপু এটা সেরা গান। ফাহিম ভাই কি যেন প্রশ্ন করতে আমার গানগুলা ভাইয়া কবিতার মতোই হয়ে যাবে দেখবেন। এইগুলো আমার ফেভারিট গান আপু। আর ফাহিম ভাই কি প্রশ্ন ছিল কার কাছে? না, আমার প্রশ্ন ছিল জিয়াদ ভাইয়ের কাছে যে উনি বেঁচে আছেন কেন এখনো? ওই যে সবার গান কবিতা এগুলো শোনার জন্য। উনাকে কিছুক্ষণ পর বাঁচতেও দেন, পর- মরতেও দেন, উনার মতো চলতে দেন। কিছুক্ষণ পর পর মরার ইচ্ছা হয় কেন সেটা জানতে চাইছিলাম। ওইটার উত্তর পরে দিবেন সবার শেষে। আর রায়হান ভাই আপনার পালা এখন। পিয়াস ভাই কি আছেন আপনার সাথে? হ্যাঁ, পিয়াস ভাই আছেন আমার সাথে। ওকে, তাহলে আপনারা দুজন মিলে শুরু করেন, আর তারপর আপনাদের সাথে নাইমা জয়েন হবেন। উনি তো হিন্দি এবং বাংলা মিক্স করে ওই যে এই মন তোমাকে দিলাম ওই গানটা একটু আগে গাইছেন, আপনি ছিলেন না? আচ্ছা, তাহলে হচ্ছে আমি বাংলায় গাই, উনি হচ্ছে হিন্দিতে গায়। আচ্ছা, এই গানটা ডুয়েট গান আপনারা। এই গানটা আমি রায়হানের শোনার পরে বুঝছেন 3-4 দিন আমি গানটা শুনছি অনলাইনে বসে বসে। লাইভে শোনার তো মজা আলাদা বুঝছেন, যতই অনলাইনে শুনি। স্যার এই গানটাই গাবো? হ্যাঁ, তিনজনই গান, সমস্যা নাই ভাই। আপনাদের কি আর কোনো গানের যে আছে মানে প্ল্যান আছে গাওয়ার? না স্যার, প্ল্যান নাই। প্ল্যান থাকলে আপনি অন্যটা গাইতে পারেন, পরে নাইলে এটা শোনাইলেন। এটা পুরো গাইতে হবে না, মোটামুটি আর কি। রাহান ভাইকে জেমসে শুনান, রাহান ভাই। তুমি বিস্মৃত লগন মাধুরী জল ভেজা কবিতা, শুনছো? হ্যাঁ ঠিক আছে, এটাই দেন, এটাই দেন। গান না গান, ঠিক আছে তো? রায়হান ভাই আমি আমি কিন্তু ভাই এটা লেখা রাখছি, আমি গান গামই ভাই এটা। আচ্ছা ভাই, আপনি গান ভাই, আমি আচ্ছা আপনাকে ভাই। ভালো লাগছে। আচ্ছা, আপনার গান শুনতে আমি বসে আছি। না আমি লালন কিছু গাম একটা। এটা ভাই, সবাই এটা তো মিলে লাল গান। ভাই জেমসে একটা ভাই, রাহান ভাই যে কোনো একটা জেমসের ভাই গান ভাই। হ্যাঁ, একটা জেমস রায়হান ভাই একটা গান, তারপরে আমি একটা গাবো। হ্যাঁ, কেউ কফি হাউস গান, কেউ কফি হাউস গান। জেমসের তো Coffee House। সুন্দরী তোমায় আমার হ্যাঁ, এটা হবে। নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার আসলে প্র্যাকটিস নাই। হবে, লিরিক্স সামনে নেন ব্রো হয়ে। মীরাবাই এটা গাইতে পারবেন? ওই যে মীরাবাই জাকানাকা দেহ দুল, এটা আমার পার্টি গান হয়। পার্টি গান রাহান হলো ভাই, স্যার। স্যার আসল গান দিয়ে আসলাম একা। দিদিমণি দিদিমণি সেলাই দিদিমণি, করে আপনার পাশে আমারও যে বাস, ও লাল টুকটুক লাল টুকটুক দিদিমণি, দিদিমণি নিয়েন আপনি আমার ভালোবাসা, ও দিদিমণি। আর পারিস না স্যার, কেমন লাগে স্যার? হ্যাঁ ঠিক আছে, জেমসের এক সময় আমরা, জেমস তো আমাদের সময়ের শিল্পী বুঝছেন। জেমস, হাসান এরা যখন লাইভ কনসার্ট করতো তখন আমাদের মানে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিলাম, খুবই ইয়ে করতাম, আর্মি স্টেডিয়ামে ঢাকায় যেতাম, ওই রকম উৎসব হইতো। স্যার আমি গাই স্যার, রায়হান ভাই আমি গাই স্যার। এটা অনেক ভালো স্যার, আমি সাজেস্ট করব আপনি শুনেন। ওই সত্তা মুভিতে যে গানটা হয়েছে আর কি। হ্যাঁ ব্রো, ওইটা পারেন আপনি? রাহান ভাই একটা রিকোয়েস্ট করতাম, ওইটা রিকোয়েস্ট ছিল আমার। তোর কারণে ভুললাম আমি প্রজাতি আচারের সাথে করলাম সন্ধি, পাই পিঠে ব্রো আমরা শুনতে চাইব আমি প্রেমাগুরতা, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল আচ্ছা, ওরা গালি গাও, ওরা গাও। হ্যাঁ আপনারা গান, সবাই কণ্ঠ তোলে, গানটা শোনা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দুইজনই গান যেটা গাইবেন। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল,
কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? তোর প্রেমেতে অন্ধ হল না, ভুলে গেছি স্যার, লিরিক্স ভুলে গেছি। হ্যাঁ, জেমসের গান আসলে কন্টিনিউ করা একটু কঠিন হয়ে যায়। এটা এটা হচ্ছে রিকোয়েস্ট, এই গানটা গান। কোনটা স্যার? এই তো তোর প্রেমেতে অন্ধ হলাম। হ্যাঁ, ওইটাই লিরিক্স ভুলে গেছেন ওনারা। আর আচ্ছা, এটা গুগল থেকে নিয়ে নেন। অ্যাকচুয়ালি লিরিক্স থাকলে গাওয়া যেত আসলে, সামনে তো আচ্ছা, লিরিক্স একটা ইয়ে করি, একটা জলের গান গাই। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন জলের গান। গান সমস্যা নেই। সকাল দুপুর কে যেন একটা জলের গানের কথা বলছিল, কি যেন একটা গান, যদি কাইন্ডলি বলতেন তাহলে একটু মানে ভালো হতো। কি যেন একটা গান শুনতে চাইছিলেন? আপনাদের স্যার ওটা বলছিলেন, বকুল ফুল একটা আর পিঠাফুলির একটা গান আছে, মানে ওইটা না, ওই যে আবার এই আমি পাখির মতো, ওইটা কে যেন বলছিল। ও জি স্যার, ওকে স্যার। পিঠা ঠিক কবি আছে। এমন যদি হতো। হ্যাঁ, এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর মনে হবে কে পেয়েছে কবে, কি আর মনে হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো, হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি, দিনের আলো কাটে ঘুরে ফিরে তোমার আমার গানের সুরে। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো
এর মতো উড়ে উড়ে বেড়ায় সারাক্ষণ। ভাইরে ভাই আষ্ট আঙ্গুল কুদাল রে ভাই 16 আঙ্গুল মাটি। ও ভাই সেই কুদালে তুইলা ফেলা, ও ভাই আপনা ঘরের মাটি মন জেনে নাও রে, ও মন যাই নে নাও রে। আমার আল্লাহকে মন আপনাদের মাঝে আছে নিরঞ্জন মন জেনে নাও রে। থ্যাংক ইউ স্যার, বেশি বেশি গায়ে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, সমস্যা নাই। জোশ ভাই জোশ। জোশ ব্রো, জেমস ভাই এইটা তো শুনাই দেন না। আপনাদের গান শোনার পর আমরা কি বলবো, মানে আমি কি বলবো এটা খুঁজে পাই না আর কি। রাহান ভাই, তিয়াস ভাই দুজনকে বলতেছি, আর নাইমা আপু তো রইলেন বাকি। ওনাকে আপনাদের সাথে জয়েন করেন। কি বলবেন? একটা ডুয়েট গান আপনারা কি বলবেন? পচা বল। হ্যাঁ, আপনারা তো শুধু চিল্লাচিল্লি পারেন, আরেকটু বেটার চিল্লাচিল্লি করেন, আমাদের লাভ হবে। আপনাদের চিল্লাচিল্লি গুলো শুনতে আমাদের ভালোই লাগতেছে, আর একটু বেশি সময় নিয়ে করেন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আমি হচ্ছে জি ম্যাম, আর একটু গাবো হচ্ছে, এখন কবিতা শুনবো, অথবা অন্যরা কেউ ওই যে লালন গীতি ভাই লালন গান করেন, তারপরে আমরা শুনি। আমরা আমাদের চিল্লাচিল্লি তো বেশি শুনছে। গাইবো, এখনই গাইবো ইনশাআল্লাহ। আমাদের জয়নাল আবদিন গাইতে চাইছিল, সে তো লেফট না আছে, জয়নাল আবদিন তো আছে। আসি স্যার, থাকবো ইনশাআল্লাহ। কেন থাকবো না স্যার? ভাই বিসমিল্লাহ বলে শুরু করেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু স্যার? হ্যাঁ শুরু। লালন গীতি স্যার, লালন গীতি। ঠিকই আছে, লালন তো আমাদের প্রাণের লালন। জি স্যার। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি, চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় নিশি, চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ ফেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন রূপ স্বরূপ হয়, থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ শরণ হয়,
থাকে না লোক লজ্জারও ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সেই জানে, ও প্রেম যে করে সেই জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ধন্যবাদ স্যার। আমাদের লালন স্যার, আমাদের লালন, হ্যাঁ, গরিবের লালন স্যার। এখন থেকে আমাদের জয়নালউদ্দিনের নাম পরিবর্তন করে রেখে দিব আমাদের লালন। হ্যাঁ স্যার, কই লালন আর কই আমি, কই খ্যাত আর কই কি আপনার আমাদের লালন রাজরানী স্যার। এটা অনলি মানে লালন বলতে আমাদের শব্দটা লাগাবো আগে প্রথমে থাকবে আমাদের, তারপরে লালন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। চলে যাবো স্যার, 12টা হয়ে গেছে স্যার। চলে যাবেন? জি স্যার, লাস্ট একটা গান গেয়ে চলে যাবো স্যার। ঠিক আছে, সমস্যা নাই, আমরা আছি। আপনি যদি চলে যেতে চান একটা লাস্ট গেম, তাহলে কি লালন গীতি, এখনো কি লালন গীতি গাইবেন? না স্যার, স্যার ঠিক আছে, বাকি আপনারা একটু প্রিপারেশন নেন, আমাদের ডুয়েটের প্রিপারেশন নেন আপনারা, আর আমরা জয়নালউদ্দিনের গানটা শুনি, আমাদের লালনের গান। রেডি স্যার? হ্যাঁ, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মিশ্রিত লগ্ন মাধুরী জল ভেজা কবিতায় আছো সরোয়ারদি শের বাংলা ভাষানির শেষ ইচ্ছায়, তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি, তুমি ৩০ কিংবা তার অধিক লাখ শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারা ২১-এর গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মাগো তুমি তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। শেষ স্যার। হ্যাঁ জয়নালউদ্দিন, আপনি তো আমাদের মুগ্ধ করে দিয়েছেন, শেষ পর্যন্ত আপনি আমাদের গুরুরে দিয়ে শেষ করলেন। ভাই এই গানের পর ক্যাপশন কি হবে জানেন? কি ভাই? গরিবের লালন যখন জেমস। ঠিক ঠিক ঠিক, ঠিক না? ও স্যার, একটা কথা আপনাদেরকে বলি নাই স্যার, আর কি নিজের কথাটা আর কি বলা ঠিক না। আমি আর কি আগে স্যার ইয়ে করতাম, এই বিনিবাজারে আমাদের এই জায়গায় একটা নাট্য সংগঠন আছে, জানি না শুনছেন কিনা, বিনিবাজার সাংস্কৃতিক কমান্ড নামে, ওই নাটক করছিলাম প্রায় স্যার 7 বছর ছিলাম সংগঠনের সাথে, এখনো আছি আর কি টুকটাক, বেশি নাই। হ্যাঁ ভাই, আমার মনে হয়েছিল আপনি লাস্ট একটা পারফর্ম করব আর কি, একজনের স্পিচ, এটা বিখ্যাত স্পিচ। তো এটা আর কি করছিলাম 2015 সালে একটি প্রোগ্রামে উপজেলায়। তো প্রায় 5 বছর নাটক করার পর কেউ আর কি কখনো 1 টাকাও আমাদের সংগঠনের কাছে কেউ দেয় নাই। তো ওই স্পিচটা শোনার পর এই প্রথম আর কি যে 1000 টাকা দিয়েছিল। তো স্পিচটা কি একটু শেয়ার করব। ডায়লগ ঠিক আছে, বলেন। এটা ভিন্ন নাটকের ডায়লগ না স্যার, এটা ঐতিহাসিক ভাষণ যেটা আর কি স্যার। আচ্ছা, বুঝতে পারছি, ভাষণ। লালনের ঐতিহাসিক ভাষণ না স্যার, না ম্যাম, লালনের না, আমাদের লালনের শেখ মুজিবুর রহমানের আর কি স্পিচ যেটা আর কি 7 মার্চের ওইটা। আচ্ছা ঠিক আছে।
সব জিনিসপত্র আমি বললাম। আমাদের বিজয় দিবস তো আমরা এই ভাষণ শুনতেই পারি। জি স্যার, ওইটা তো আর দিন রাত 24 ঘন্টাই শুনি স্যার। তো নাটকের জন্য আর কি ট্রাই করছিলাম পুরো ভাষণটা আর কি, প্রায় 4টা ভাষণ ছিল না স্যার 7ই মার্চে, তারপরে দেশ প্রত্যাবর্তন, তারপরে আপনার এই যে কি যেন ঠিক আছে, আপনি শুরু করেন। খেয়ে ফেলাইছি স্যার, অর্ধেক খেয়ে ফেলাইছি, আমি কিছু বলবো আর কি স্যার। হ্যাঁ, সংক্ষেপিত একটু বলে দেন। তাহলে শুরু স্যার। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার শুরু স্যার। জি, শুরু করে দেন। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে স্যার শেষ স্যার, আর মনে নাই স্যার। ঠিক আছে, শুরু করেছিলেন, আমরা তো বলছি আরো কিছু বলবেন। আমাদের রক্তের মধ্যে অনেক আগে স্যার, 5 বছর আগে স্যার মুখস্থ করছিলাম, 4টা স্পিচ স্যার মুখস্থ করছিলাম, এখন তার ট্রায়ালে নাই স্যার। আলাউদ্দিন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ব্যতিক্রম কিছু আনন্দ দেওয়ার জন্য। ভাই আপনি হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী। হ্যাঁ, সেটাই। না ভাই থ্যাংক ইউ সো মাচ অলরাউন্ডার আমাদের লালন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, জয়নাল আবদিন, আপনি থাকতে পারেন যদি মনে করেন, কোনো সমস্যা নাই। মিউটে থাকেন, আমাদের পারফরমেন্স শুনেন। কতক্ষণ চলবে স্যার? এটা আসলে আমাদের ঠিক নাই, বুঝছেন। আমরা আসলে এমন এক ওই নদীর মতো, কোথায় গিয়ে শেষ হবে এটা আমরাও জানি না। যখন তাহলে স্যার আমি দেখি স্যার, আমি বাসায় গিয়ে স্যার যদি অ্যাড হতে পারি তাহলে হবে স্যার। ঠিক আছে তাইলে। আচ্ছা, ওকে এবার স্যার, আসসালামু আলাইকুম স্যার। কার কাছে যাব? নাইমা। ডুয়েটে যাই স্যার। হ্যাঁ, নাইমা এবং মিম। নাইমা আছে স্যার। নাইমা কি রেডি? জি স্যার। নাইমার কাছ থেকে আমরা প্রথমে একক শুনবো নাকি ডুয়েটেই চলে যাব শুরুতে? একক শুনি প্রথমে। আচ্ছা স্যার, গাইতেছি। সাইমাকে আজকে নাইমাকে আপনি আধা চাটা খাওয়াইছেন সারাদিন? তাও স্যার ও একটু অসুস্থ আছে স্যার, তাও গাইতেছি আর কি স্যার। আমার কাছে বলছে এখানে স্যার খুব শোনার জন্য, মানে খুব আপনার কথা বলছে আর কি স্যার, সেই জন্য গাইতেছি, নাইলে স্যার গাইতো না। বুঝতে পারছি, ঠিক আছে। তাই স্যার গাইতাম না স্যার? হ্যাঁ, শুরু করেন। জি স্যার। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সই না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সই না, সারা বছর ধরে নিজের হাতে, সারা বছর ধরে নিজের হাতে ফসল ফলাই মোরা সোনা কেটে, এইখানে সেখানে আসতে যেতে ধানকে যাস কেনা হারি পেতে, বারণ করি তোরে এখান থেকে ধরে আর কোথাও যা উড়ে যা, যা না, বারণ করি তোরে এখান থেকে ধরে আর কোথাও যা উড়ে, নইলে আমি তোরে চাইবো না, না 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 না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সই না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সই না। কোন দেশে থাকিস তুই, কোথায় বাড়ি, কোন দেশে থাকিস তুই, কোথায় বাড়ি, যখন যখন দেখেছিলি নারী, একবার যদি তোরে ধরতে পারি, পায়ে বেঁধে দেব লোহাটে, চুরি করতে এসে নিজে স্বভাব দোষে মলিয়ে বসে সে
মরলা চুরি করতে এসে নিজে স্বভাব তো সে মরলিও বসে সে কেন করিস তবু বঞ্চনা না 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 ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সই না যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সই না। শেষ স্যার। খুব সুন্দর হয়েছে। এখন স্যার মুনাপুর কাছ থেকে শুনবো। ও মুনাপুর ট্রাম লাইন। হ্যাঁ আমার রিকোয়েস্ট করে গান। হ্যাঁ মোনাপুর কি ট্রাম লাইন একটা আছে নাকি? চল রাস্তায় সাজি ট্রাম লাইন। না থামবেন এই সাথে তুমি গাইবেন। এটা স্যার মোহন জি বলেন। আরিফুল ইসলাম জি স্যার, আমি তো একটা বিষয় নিয়ে কনফিউশনে আছি স্যার। আপনি বলছিলেন যে অনুষ্ঠান চলবে 11টা পর্যন্ত, আপনি বলছিলেন বৃহস্পতিবার 11টা পর্যন্ত, কিন্তু এখনো কনফিউশনে আছি। তুমি তো রয়ে গেছো, কবিতা তো তোমার বলতেই হবে। না 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 না, হ্যাঁ ওইটা তোমাকে বলতেই হবে। না এটা বললেই বাই মিনিট করে আগে কি মোটা জন ফিক্সড আছে। জানি না বা মুনাপুর গান। ঠিক আছে যাও যাও যাও। মোহন কোথায়? জি স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। চল রাস্তায় সাজি নাম নাই আর কবিতায় শুয়ে কাঁপলায় আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপে হিয়া টুকটাক জিয়া নষ্ট মিঠা কুয়াশায় ভেজা আসতেন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজি ট্রাম নাই আর কবিতায় শুয়ে কাঁপলায় আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুকটাক জিয়া নষ্ট মিঠে কুয়াশায় ভেজা আসতে আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজি ট্রাম নাই প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছুম চেনা চাঁদ চলে যায় রিকশায় প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছুম চেনা চাঁদ চলে যায় রিকশায় মুখে যা খুশি বলুক রাত্রিতে শুধু চোখ থেকে চোখে দিচ্ছায় পায়ে ঘুম যায় একা ফুটপাত পড়ে জোছনায় মোড়া প্লাস্টিক পায়ে ঘুম যায় একা ফুটপাত পড়ে জোছনায় মোড়া প্লাস্টিক আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজি ট্রাম নাই। স্যার এতটুকুই পারি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপু থ্যাংক ইউ আমার রিকোয়েস্ট রাখার জন্য। স্যার নাইমার ও স্যার ওই গানটা খুব ফেভারিট একটু গাইবি স্যার এটা ওইটা। হ্যাঁ ঠিক আছে অবশ্যই অবশ্যই অবশ্যই। চল রাস্তায় সাজি ট্রাম লাইট চল রাস্তায় সাজি ট্রাম লাইট আর কবিতায় শুয়ে কাঁপলে উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুকটাক জিয়া নষ্ট মিঠে কুয়াশায় ভেজা আসতে আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস চল রাস্তায় সাজি ট্রাম নাই প্রিয় বন্ধুর পাড়া নিচু চেনা চাঁদ চলে যায় রিকশা থ্যাংক ইউ। এই গানের মানে টিউনটা অনেক হাই লেভেলের। হ্যাঁ হ্যাঁ শিল্পীকে শ্রেয়া ঘোষাল কঠিন হয়ে যায় একটু। শ্রেয়া ঘোষালের গান গাওয়া কঠিন স্যার, অনেক কঠিন।
হুম। ঠিক আছে, সুন্দর হইছে। না সাইফুর ভাই, শ্রেয়া ঘোষালের হিন্দি গানগুলা নাইমা খুব মানে একেবারে গাইতে পারবে নকল করে, কপি করার মতো। আর বাংলা গান যেগুলো ওইগুলো একটু মানে লম্বা সুর যেটা, ওইটা নাইমা মনে হয় ধরতে পারে না। ওই দিন প্রোগ্রামে আমরা দেখছিলাম। ম্যাডাম আপনি কখন গাইবেন সেটা বলেন। আমি তো ম্যাডাম, মানে এতক্ষণ আমি পর গাইবো, এতক্ষণ সব পর best আপনি গান লাইনে আমি গাইবো। আসছেন। আপনারা মানে থাকেন, শুনেন বাকি সবার। ম্যাম আপনি লেট মি লাভ ইউ গাওয়াই লাগবে ম্যাম, নাহলে যেতে পারবেন না। এখন আর কাউকে রিকোয়েস্ট করলে কেউ গাবে না, একমাত্র ম্যাম গাবে। হ্যাঁ এখন ম্যাম, এই তো রায়হান ভাই, ধরে ফেলছে। এখন শুধুই ম্যাম। আমি বুঝছেন কোনো কথা একদম হবে না। সরাসরি হ্যালো কিছুর সাথে আপনাদের হ্যালো ম্যাম আমরা ম্যাডাম, শুনতে পাচ্ছি না, আপনার গান ছাড়া কিছু শুনতে পারবো না আমরা। স্টার্ট টু প্লে ওইটা গাইতে পারেন ম্যাডাম। কোনটা বলছেন হ্যালো বলেন, ম্যাম, বুঝি নাই। When হ্যালো the ম্যাম, time them start to play. হ্যালো ম্যাম, ওইগুলো আমি আমার আগে কথাটা just শুনতে বলছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সুমন ভাই বলেন, আপনি বলেন। আমি বলতেছি, আরো সহজ করে দিচ্ছি, আপনি আর স্যার দুজনে মিলে ডুয়েট একটা গান গেলেন। শুনেন, আমরা আসলে কি হয়, আমি কখনো গান গাই না। আমার যে ফ্রেন্ড স্টাফ যারা আছে ওরা কখনো আমাকে গানের রিকোয়েস্ট করে না। তো আমি আসলে আপনাদের জন্য একটা রাখছি, অন্য কিছু আমি বলতে যাচ্ছি আর কি। যে জন্য আমারটা আপনাদের আমি বলবো যাওয়ার আগে। স্যার অবশ্যই দুই এটা আমি স্যার কমিটমেন্ট যে আমি স্যার আপনাদের একটা কিছু দিচ্ছি যাওয়ার আগে। না স্যার, আপনি আর ম্যাম 2 লাইন স্যার, 2 লাইন স্যার, খুব রিকোয়েস্ট স্যার। এটা বুঝছি, কিন্তু সবাই যারা গান গায় না তাদের আসলে গান গাইতে বলা আসলে ঠিক না। সমস্যা নাই স্যার, সমস্যা নাই, আপনি তো বললেন স্যার, এখানে তো আমরা প্রফেশনাল না স্যার, সব আমরা তো মজা করার জন্য এসেছি স্যার, আমাদের সমস্যা বাসায় নাই স্যার। একটু প্রবলেম দুই আছে লাইন স্যার, বুঝছেন, এইটাই হচ্ছে মেইন কারণ আর কি। সো গান ওই গাওয়া যাবে প্রবলেমটা না। ম্যাম, ওই পঙ্কজ প্রবলেমটা ভাই আমার। স্যার পঙ্কজ ভাই মেবি আসতেছে, স্যার পঙ্কজ ভাই মেবি আসতেছে। হ্যাঁ, খুব পঙ্কজ ভালো ভাই খবর। আসতেছে maybe। পঙ্কজের আমরা মিস করতেছি পঙ্কজকে। পঙ্কজ হ্যাঁ ভাই আসতেছে। পঙ্কজ ভাই আসার আগে ম্যাম হচ্ছে একটা গান গেয়ে ফেলুক। রায়হান ভাই, এটা কি হলো? শাস্তি ম্যাম না আমরা কিন্তু পুরস্কার? সবাই আপনার রিকোয়েস্ট রাখছি। আপনি সবাই ওই দিন আপনার সবাই শাস্তি খারিজ ম্যামকে করে রিকোয়েস্ট দিয়েছিলাম। করে, স্যারকে কেউ রিকোয়েস্ট করে না কেন বুঝি না। স্যারকে কেউ রিকোয়েস্ট করে না, শুধু হ্যাঁ হ্যাঁ, ম্যামকে সবাই রিকোয়েস্ট করে। আপনার স্যারকে ম্যাম রিকোয়েস্ট করে, সবাই আমাকে গান না। গাইতে হবে এরকম তো কিছু না। পঙ্কজ চলে আসছে। আমি মূলত স্বরচিত একটা কবিতা বলবো, বুঝছেন? এই পঙ্কজ ভাই, আপনার থ্যাংক ইউ অপেক্ষায় সো ছিলাম মাচ আমরা সবাই। জয়েন হওয়ার জন্য। হ্যাঁ, আরেকজন পঙ্কজ ভাই বেস্ট thank you। সিঙ্গার আসছেন, ওনাকে ফ্লোর দেন। দিচ্ছিলাম তো এই স্যার এখন তো পঙ্কজ ভাই। মনে হচ্ছে 11টাই বাজবে, সকাল 11টাই বাজবে আমার মনে হচ্ছে। আরিফুলের ভাই এত আপনি তো তাড়া কিসের? গাইবেন না ভাই, আরিফুল, শুনতে আপনার ইচ্ছা নাই। আপনার জি কিসের স্যার। তাড়া? না, তারা নাই তো, উনি জাস্ট বলতেছেন। না স্যার, আমি কি তারা নাই এখন স্যার। কবিতা শুনতে পারবো? পঙ্কজ এখন কি ম্যাম বলছে? পারফর্ম করবে। না, শুনেন, শুরু আমি করেন। সবার শেষে করব। আছে আপনাদের জন্য জি না সারপ্রাইজ আছে। আপনারা যারা ম্যাম, থাকবেন তারাই লেট মি শুধু শুনবেন। ম্যাম যাই করে ম্যাম লেট মি লাভ ইউ গানটা গাইতেই হবে আপনাকে। বারোটাবাজি রাত বুঝছেন, যদি- এটা বারোটাবাজি। 12টা 20 হয়ে গেছে, বুঝছেন? পঙ্কজ আসছে, পঙ্কজের সাথে আমরা কিছু কথা বলি, দেখি তার কি অবস্থা। রুগী নিয়ে গেছিল মনে হয়, রুগীর কি অবস্থা পঙ্কজ? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি চলে আসছি, বাসায় চলে আসছি আমি। খাওয়া দাওয়া করছেন নাকি জাস্ট এসেই ঢুকে গেছেন? স্যার আমি জাস্ট আসছি স্যার, আমি এখনো খাওয়া দাওয়া করি নাই। আপনি একটু সময় নেবেন, আমরা অনেক রাত হয়ে গেছে এটা ঠিক, তবে আমরা হয়তো আসি আরো কতক্ষণ। সবাইকে গানে পেয়ে হ্যাঁ গেছি। স্যার, আমি শুনবো স্যার, আমি শুনতে শুনতে করবো স্যার সবকিছু। ঠিক আছে, কিছুক্ষণ শুনেন, আপনার মুড চলে আসবে তখন। তারপরে আপনার কাছে আমরা যাবো লালনের জন্য। আর এখন রায়হান ভাইকে বলেন গান গাওয়ার জন্য। রায়হান ভাইয়ের সাথে আরেকজন আছেন, পিয়াস ভাই। ওনারা পরে ঘুমিয়ে পড়বেন। ওনারা তো 12:30টার সময় ঘুমিয়ে যান, বুঝছেন, আমি জানি। তো এর আগে 10 মিনিট আছে, ওনাদেরকে বলেন গানটা গাওয়ার জন্য। আমার নেটওয়ার্কের প্রবলেম আছে, কথা বুঝতে পারতেছি না। ফাইন ভাই, আমার হয়ে রিকোয়েস্ট করেন ফাইন ভাই, না হলে আপনার কিন্তু সমস্যা আছে। না ভাই, গান শেষে একবার লাস্টে আগে আর মেম একটা ডুয়েট গাইবো। হ্যাঁ, ফাইম তো গান গাইতে সাহস করে ফেলছে, তাইলে চিন্তার কিছু নাই। না, আমিও একটা কবিতা বলবো লাস্টে, অবশ্যই আবৃত্তি না, আমি জাস্ট রিডিং পড়ে যাব, আপনারা শুনবেন। হুম,
শুরু করেন রেহান ভাই কিংবা নাইমা আপু, আপনারা রায়হান আরেকটা ডিভাইস থেকে ছিল, ওই ডিভাইস থেকে মনে হয় লেফট নিছে, দুইটা ডিভাইসে। ও আচ্ছা, না স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি তো আগে দুইটা ডিভাইস দিয়ে ঢুকছিলেন দেখলাম, কি একটাতেই ছিলেন? অফ করে অন করে না। আচ্ছা, আমি একটু পরে আসতেছি। ওয়াইফাই প্রবলেম। আমরা তো সাউন্ড শুনতে পাচ্ছি, তো আমাদের সমস্যা হচ্ছে না। থেকে ওই যে জেনিফার আপু টেকনিক্যাল। আচ্ছা, তাইলে আমাদের জেনিফার আপু, আপনি খুব অসাধারণ একটা গান শুনাইছেন যা আমরা চিন্তা করি না এরকম। তার মানে হচ্ছে আপনাকে আরেকটা বলতে হবে। সোনিয়া জাসনাত জেনিফার জাসাত, হ্যাঁ আপনার নামটা উচ্চারণ করতে অনেক কষ্ট হয়। আমাদের কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পারতেছেন আমাদের কথা? জি ম্যাম। আপনারা আসবে না, আপনারা তো আসবে না মানে ম্যাম। ঠিক আছে, তাইলে শুরু হ্যাঁ, করেন। জেনিফার আপু রেডি হয় আপনি শুরু করেন। জি স্যার, শুনছি। আরেকটা শোনান, পুরোপুরি না হইলেও অর্ধেক শোনান। মারুফ ভাই কি শুনতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান? জি স্যার, শুনছেন? উনি কিছু পারফরমেন্স করবেন, কিছু করলে ওনাকে সুযোগ দেন। উনি লজ্জা পাচ্ছে স্যার। তারা দুই গাইতে পারেন। কেন, উনি তো আমাদের প্রোগ্রামে আসলেন, সবার সামনে থাকলেন, লজ্জা হ্যাঁ পাওয়ার কি? হ্যাঁ, পরিচিত সবাই ওনার আছেন ফ্যান আমাদের হয়ে সাথে। গেছেন, এটা জানেন জেনিফার আপু? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ফ্যান না। ম্যাডাম কি বলছেন? যে মারুফ ভাই Inspire ফ্যান আমরা। হয়ে গেছেন, আপনার বাকি ব্যাচমেট যারা আছেন ওনারা সবাই। ওনার অনেক প্রশংসা করছে। এভাবে গেস্টরা এসে সাধারণত সবার সাথে মিশে না, উনি যেভাবে মিশেছেন আমাদের সবার সাথে, কথাবার্তা বলছেন, সবাই প্রশংসা করছে। হ্যাঁ, উনি আসছে, কথা বলবে বলতেছে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? সকালে আপনার সাথে দেখা হইলো না। জি স্যার, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জি, আপনাকেও। আপনাদের প্রোগ্রাম আসলে আমি মাঝে মধ্যে দেখতেছি, আবার চলে যাচ্ছি। খুবই সুন্দর প্রোগ্রাম এবং খুবই সুন্দর চলতেছে। আসলে লাইভ প্রোগ্রামও এরকম সুন্দর হয় না এবং এতক্ষণ ধরে চলে না। আমার ভালো লাগতেছে, মাঝে মধ্যে দেখতেছি এবং আপনাদের স্টুডেন্ট সোনিয়া জাসার তো খুব বেশি এনজয় করতেছেন প্রোগ্রামটা। আর উনি আসলে গান মোটামুটি জানেন, আপনারা যদি ধরতে পারেন ভালোভাবে শোনাবেন, আমার পক্ষ থেকে শোনাবেন। এই তো ঠিক আছে। ভাই ঠিক তো আছে, আপনাদের স্টুডেন্ট, আপনাদের কলিগ, আপনারাই যা বলবেন তাই উনি পারফর্ম করবেন। উনিও জানেন স্যার, আর মোটামুটি জানেন। ইনশাআল্লাহ স্যার দেখা হবে। আপনাকে আপনার দেখে দাওয়াত রইল, আমাদের বোঝা বাসা যায় উনি ম্যামকে যে নিয়ে পারেন। আসবেন, সবাইকে নিয়ে আসবেন। আর ইনশাআল্লাহ দেখা হবে স্যার, ভালো থাকবেন। জি, আপনি ভালো থাকবেন। আপনিও, আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাইছিলাম। মারুফ ভাই বিলান শুনান আমাদেরকে। ইনশাআল্লাহ আমি শোনাবো পরে। আজকে আসলে আমি প্রিপেয়ার্ড না। আমি আসলে বক্তৃতা দিই ভালোভাবে, কিন্তু ওই যে গান বা কবিতা খুব একটা হয় না। শুনি, খুব পছন্দ করি গান, হ্যাঁ, আজকে শুনি বিজয়ের কবিতা, দিন আছে। বাট আমি আসলে ওই যে স্পিচ দিতে পছন্দ করি। কোথাও কোনো স্টেজে দাঁড় করিয়ে দেবেন, কোনো টপিকের উপরে কথা বলতে, অনেকক্ষণ কথা বলতে পারবো, এই গুণটা আছে। আর ঠিক আছে। অন্যগুলো তো আসলে এত ইয়ে নাই, এক একজনের এক ধরনের ইয়ে থাকে, তো স্কিল থাকে। তো আমার এই দুটোতে শোনার স্কিল আছে, গান এবং কবিতা, আর বলার স্কিলটা আছে। ধন্যবাদ। শোনাবো ইনশাআল্লাহ। আজকে বিজয়ের দিন, আমাদেরকে শুনাই দেন। না ঠিক আছে সাইফুর ভাই, উনি ভাই বিজয়ের টিকিট চলে গেছে ভাই। আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 17 তারিখ, এখন 17 তারিখ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা জেনিফার আপুর কাছ থেকে শুনি কিছু এখন। কেউ তো রবীন্দ্রসঙ্গীত গাইলো না, আমরা কি জেনিফার আপুর কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি? ও যে মানে না। সবাই মনে হয় ভয় পায় রবীন্দ্রসঙ্গীত গাইতে। আপনি সিনিয়র আছেন, আপনি ধরে ফেলেন।